সরিষার শাক কে কে রান্না করে খান? শীতে খুব অল্প সময়ের জন্যই এই শাকটি পাওয়া যায় দেখে অনেক বাসাতেই কিন্তু এই শাকটি রান্না করা হয় না। আর কিছু বাসায় রান্না করা হয় না, কারণ শাকটি ঠিক প্রসিডিওরে রান্না না করলে কিন্তু তেতো হয়ে যায়। আর এই তেতো হওয়ার ভয়েই অনেক বাসায় রান্না করা হয় না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষার শাক রান্না করলে তেতো হবে না এবং এটার গুণগত মান একদম অক্ষুণ্ণ থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে সরিষার শাক। তাহলে চলুন রান্না করে ফেলি। প্রথমে এই শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা চালনিতে রেখে দিয়েছিলাম, যাতে এটার এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এখন শাকগুলো মুঠো মুঠো করে নিয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এটা খুব মিহি কুচি করে কাটার কোনো দরকার নেই, শাকটা রান্না হলে এমনিতেই নরম হয়ে যাবে। তাই একটু মোটা মোটা করে বড় বড় করেই কেটে নিচ্ছি। আপনি ঠিক আপনার ইচ্ছা মতোই কাটতে পারেন, কিন্তু খুব মিহি করার কোনো দরকার নেই। শাকগুলো কাটা হয়ে গেলে তুলে নিয়ে এখন চলে যাব মূল রান্নায়। আর সাথে নিয়ে নিলাম চিংড়ি, একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। এই শাকের সাথে একটু কুচো চিংড়ি, দেশি কুচো চিংড়িটা বেশি মজা লাগে। আর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে নিলাম তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি আর সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি। সবগুলো গুঁড়া মশলা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে নাড়াচাড়া করেই আমি পুরোটা শাক ঢেলে দিব। এখন বলছি আসল ট্রিক্সটি, সেটা হচ্ছে এই শাক দেওয়ার পর কোনোভাবেই ঢাকা যাবে না। আপনি যদি এই শাকটা ঢেকে রান্না করেন, এটা একদম তিতা হয়ে যাবে। আর এটাকে কোনোভাবেই ওভারকুকড করা যাবে না। এটা খুব অল্প সময়ে রান্না করলে যখন এভাবে মজে আসবে, তখনই আপনার শাকটা নামিয়ে ফেলতে হবে। শাকটা একটু নরম হয়ে গেলেই দিয়ে দিব কাঁচামরিচের ফালি। দেখলেনই তো, একটু আগে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালিটা দিয়ে কিছুক্ষণ রেখেই শাকটা নামিয়ে ফেলতে হবে। দেখলেন তো কতটা ঝটপট এই শাক রান্না করা যায়। আর এতটা ঝটপট রান্না করলেই কিন্তু এই শাকের টেস্টটা ঠিক থাকে। শাকটা দেখতেই পাচ্ছেন একদম সবুজ সবুজ আছে। এটা কোনোভাবেই ওভারকুকড করা যাবে না। আর এটার কালারটা যেন চেঞ্জ না হয়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।